আমগো কি বেচার মতো আর কিছুই নাই। ধর এক লোকে যদি কিছু টাকা পাইতাম তাহলে একটা ইন্ডিয়ায় যে চিকিৎসাটা করাই আসতাম। আমি একবার ভালো হয়ে গেলে এই ঘর বাড়ি যেই সব জমি আমি বেচা দিছি সব আবার সারাই নিয়ে আসতে পারবো। তুই বিশ্বাস করবো আমি কাম শুরু করলে আমি যে পারবো এটা তো তুমি জানো না। আছে আমগো থাকনের ঘরটা আছে না এই বিধাটুকু বেচলে সব কিছু শেষ। আমগো মাথা দুজনের আর কোনো ঠাইও থাকবো না। ভুলেও এই কথা করে না। আল্লাহ যদি আমার নিয়ে যায় তাহলে তো এই বিটাটুকু ছাড়া তোমাকে আর কিছু, আমি তো তোমাকে লিগে কিছুই রেখে গেলাম না। তুমি যে এক রাইলা তোমার জামাই কই? মাদবর সাহেব আমার স্বামী তো খুব অসুস্থ, আর এত রাইতে বাচ্চাটা নিয়ে এখানে কেমনে আইতাম, এই জন্য বাচ্চাটারে স্বামীর কাছে রাইখে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের এই কার্যক্রম শুরু করি। হ্যাঁ ঠিক আছে। ঘটনা হচ্ছে কি সজল, হনু তোমার বুইনে আমাকে তার অভিযোগ করছে তুমি নাকি আর সম্পত্তির ভাগ দাও না। না হে তো তোমার বুইন, তাহলে বাপের সম্পত্তির হে ভাগ পাইবে না? হ্যাঁ কি কেন গাফাসা পাইবে না? হ্যাঁ মার্কেটের ভুল না, ও সঙ্গে তো বাদ পাইবি। না না, বোন কি করে সম্পত্তি পাবে? সম্পত্তির ভাগের ভাগ যেটা পাবে বোন, সেটা তো বিক্রি করে তার বাপের বিয়ের সময় তার দিয়ে দিছি। আরে বিয়ান সাহেব আপনি আবার এর মধ্যে কথা কইতে আইলেন কে? আপনি হলেন এইবারই মেহমান। বৌমা তুমি তোমার মায়ের হলে ভিতরে যাও, যাও। চাচা, আমার শাশুড়ি কিন্তু অযুক্তি কিছু কয় নাই। মানে আমার আব্বাই যখন আপারে বিয়া দিছে তখন তো ওই আপার বিয়ায় যা খরচপাতি গেছে, তাছাড়া ওই যে আমাকে দুলাভাই তো ওইরকম কোনো আসলে কর্ম করতো না, সেই কারণে একটা রিক্সাও কিনছে। তা এই যে যে যাবতীয় খরচ আব্বা এটা কই থেকে দিল খন? ওই আপায় যে ভাগটা পাইতো ওই সম্পত্তিটা বেচছে আসলে আবার ওই সময় দিয়ে দিছে। একদম মিছা কথা কবি না। আপনি কন্ত কোন বাপ মা তার মাইয়ার ভাগের অংশ বিক্রি করে তারে বিয়া দেয়? এই তাতে তোরা কি দিয়ে বিয়া দিচ্ছে? টাকা রাইজ করতে তাইলে তাহলে আমি সব টাকা দিব। আমি তুই দিবি না? আমার বাপের যে অংশীদার আমি, যেই ভাগটুকু পাই সেইটা আমি চাইছি, আমি তোর ভাগের জমি চাই নাই। মানে তুই আসলে একটা খারাপ, মানে তোর বুইন কইতে আবার শরম করতে আছে। আচ্ছা সজল, তোমরা যে নিজেরা ঝগড়া করতেছো তাইলে আমগরে ডাকছো কে? হ্যাঁ গ্রামের ময়মুরব্বীরে ডাকছো, মাতবর সাহেব আছে, তারা যে ডিসিশন নিব সেইটাই তোমাকে মাইনা নিতে হইব। আর তুমি যে কথা কইতেছো যে তোমার বাপের সম্পত্তি বেচা তার ভাগের অংশ দিয়া তারে বিয়া দিছে, এটা কোনো কথা? মাতবর সাহেব বলেন তো। না এই কথা আছে কি, তুমি কি এটা মানবা না মানবা না? না মানলেও কও, পরে দেখা গেল যে সালিসি করলাম মানলা না, তবে বিয়ে ব্যাপার না আমাকে বেঁচে আমাকে ডাকছো। হ্যাঁ কও। হ্যাঁ